আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন তারকিব শিখি ক্লাসের আজকের ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলেই স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে তিলকা শাজারাতু আলিয়াতুন ওয়া কাদিমাতুন। এরপর রয়েছে যালিকাল কামিসু কাবীরুন ওয়া সামিনুন। আজকের এই ক্লাসে আমরা এই দুইটি বাক্যের অর্থ এবং তারকিব জানবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা তিলকা শাজারাতু আলিয়াতুন ওয়া কাদিমাতুন এই বাক্যটির অর্থ এবং তারকিব জানবো। তিলকা শাজারাতু অর্থ হলো ওই গাছটি, আলিয়াতুন অর্থ হলো উঁচু, ওয়া অর্থ হলো এবং, কাদিমাতুন অর্থ হলো পুরাতন। তাহলে পুরো বাক্যের অর্থ দাঁড়ালো এই যে ওই গাছটি উঁচু এবং পুরাতন। তিলকা এটা হলো ইসমুল ইশারা, আর আমরা সকলেই জানি যে ইসমুল ইশারার পরে যদি মুশারুন ইলাইহি আলিফ লাম বিশিষ্ট হয় তাহলে ইসমুল ইশারা হবে মাউসুফ আর মুশারুন ইলাইহি হবে সিফাত। এখানে তিলকা ইসমুল ইশারার পরে যেহেতু আলিফ লাম বিশিষ্ট মুশারুন ইলাইহি এসেছে, এই কারণে তিলকা হবে মাউসুফ আর আশ-শাজারাতু এটা হবে সিফাত। এরপর মাউসুফ এবং সিফাত মিলে হবে মুবতাদা। আর এরপর রয়েছে আলিয়াতুন ওয়া কাদিমাতুন। আমরা জানি হরফে আতফের যেগুলো মানে হরফে আতফের অধীনে যে সমস্ত হরফ রয়েছে সেগুলোর মধ্যে থেকে একটি হলো ওয়াও। আর হরফুল আতফ যখন দুইটা শব্দ অথবা দুইটি বাক্যের মাঝখানে আসে তখন ডান পাশের অংশটুকু হয় মাতুফ আলাই আর বাম পাশের অংশটুকু হয় মাতুফ। এখানে হরফে আতফর যে সমস্ত হরফ রয়েছে সেগুলোর মধ্যে থেকে একটি হলো ওয়াও। এই ওয়াওটা দুইটি শব্দের মাঝখানে এসেছে, একটা হলো আলিয়া আর একটা হলো কাদিমা। এখন আমরা তো জানি হরফে আতফ যে দুই শব্দ অথবা বাক্যের মাঝখানে আসবে ওই দুই শব্দ অথবা দুই বাক্যের ডান পাশের অংশ হবে মাতুফ আলাই আর বাম পাশের অংশ হবে মাতুফ। এখানে ওয়াও যেহেতু আলিয়াতুন এবং কাদিমাতুন এর মাঝখানে এসেছে, কাজেই আলিয়া এটা হলো ডান পাশের অংশ, এটা হবে মাতুফ আলাই, আর ওয়াও এটা হবে হরফুল আতফ, আর কাদিমাতুন এটা হবে মাতুফ। এরপর মাতুফ আলাই এবং মাতুফ মিল হবে খবর। এরপর মুবতাদা এবং খবর মিল হবে জুমলাতুন ইসমিয়াতুন খাবারিয়া। এতক্ষণ তো আমরা বিস্তারিত আলোচনা করেছি, এখন আমরা আপনাদেরকে সারসংক্ষেপটা শুনিয়ে দিই। সারসংক্ষেপ হলো তিলকা এটা হবে মাসুফ আর আশ-শাজারাতু এটা হলো সিফাত। তিলকা মাসুফ হওয়ার কারণ হলো তিলকার পরে মুশারুন ইলাইহিটা আলিফ লাম বিশিষ্ট হয়েছে, এই কারণে তিলকা মাসুফ আর আশ-শাজারাতু এটা হয়েছে সিফাত। এরপর মাসুফ এবং সিফাত মিল হবে মুবতাদা। এরপর আলিয়াতুন ওয়া কাদিমাতুন রয়েছে। আলিয়াতুন এটা হবে মাতুফ আলাই আর ওয়াও হরফুল আতফ, কাদিমাতুন এটা হবে মাতুফ। আলিয়াতুন এটা মাতুফ আলাই হওয়ার কারণ হলো হরফে আতফ যদি দুইটি শব্দের মাঝখানে আসে তাহলে এমন অবস্থায় ডান পাশের অংশ মাতুফ আলাই হয় আর বাম পাশের অংশ মাতুফ হয়। এখানে ওয়াও হরফে আতফ যেহেতু ওয়াও হরফে আতফর ডান পাশে যেহেতু আলিয়া রয়েছে এই কারণে আলিয়া এটা হবে মাতুফ আলাই আর কাদিমাতুন এটা হলো মাতুফ। এরপর মাতুফ এবং মাতুফ আলাই মিলে হয়েছে খবর। মুবতাদা এবং খবর মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খাবারিয়া। এখন প্রশ্ন হতে পারে আমি কিভাবে বুঝতাম যে এটা মুবতাদা এবং খবর তারকিব হবে? এর উত্তর হলো এই যে শুরুতে যদি কখনো আপনার এসএম থাকে তাহলে এটা একেবারে নিঃসন্দেহে আপনাকে বলতে হবে তারকিবটা জুমলায় ইসমিয়া খাবারিয়া হবে অথবা জুমলায় ইনশাইয়া হবে। তো জুমলায় ইনশাইয়ার যে 12টা প্রকার রয়েছে সেই 12 প্রকারের কোনো প্রকারই এখানে পাওয়া যায় নাই, বিধায় এটা জুমলায় ইসমে খাবারিয়া হবে। এভাবে আমি বুঝতে পেরেছি। অথবা আপনি এটাও বলতে পারেন যে এখানে খবর দেওয়া হচ্ছে, গাছ সম্পর্কে খবর দেওয়া হচ্ছে, এই কারণে আমরা বুঝতে পারলাম এটা হলো মুবতাদা এবং খবরের তারকিব। তাহলে খোলাসা কথা দাঁড়ালো এই যে বাক্যের শুরুতে যদি এসএম আসে তাহলে বুঝতে হবে সেটা জুমলায় ইসমিয়া খাবারিয়া হবে অথবা জুমলায় ইসমে ইনশাইয়া হবে। আর ইনশাইয়ার 12 প্রকারের কোন প্রকার যেহেতু এখানে পাওয়া যায়নি কাজেই এটা হবে জুমলায় ইসমিয়াতুন খাবারিয়া। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে যালিকাল কামিসু কাবীরুন ওয়া সামিনুন। যালিকা এটা হলো ইসমুল ইশারা, এরপরে যেহেতু আলিফ লাম বিশিষ্ট মুশারুন ইলাইহি এসেছে কাজেই যালিকা এটা হলো মাউসুফ আর আল কামিসু এটা হলো সিফাত। এরপর মাউসুফ এবং সিফাত মিলে হবে মুবতাদা। এরপর রয়েছে কাবীরুন
এটা হবে মাতুফ আলাই, ওয়াও এটা হরফুল আতফ, আর সামিন এটা হলো মাতুফ। এখানে কাবির এটা মাতুফ আলাই হওয়ার কারণ হলো হরফে আতফর ডান পাশে কাবির এসেছে, এই কারণে সে মাতুফ আলাই। আর সামিন এটা মাতুফ হওয়ার কারণ হলো সে হরফে আতফর বাম পাশে এসেছে। এরপর মাতুফ আলাই এবং মাতুফ মিলে হবে খবর। এরপর মুক্তাদা এবং খবর মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। আশা করি আপনারা এই তারকিবটি বুঝতে পেরেছেন। তারপরও আমি আপনাদের সুবিধার্থে আরো একবার বলে দিই, এই তারকিবটা যে শেষে জুমলায় ইসমিয়াতুন খবরিয়া হবে, এটা আমরা কিভাবে বুঝতে পারলাম? এটা বোঝার সহজ উপায় হলো শুরুতে এসএম এসেছে, আর শুরুতে এসএম আসলে দুই তারকিব হবে, হয়তো জুমলায় ইসমিয়া খবরিয়া অথবা জুমলা ইসমিয়া ইনশাইয়া। এখানে যেহেতু জুমলাতুন ইসমিয়াতুন ইনশাইয়া এর 12 প্রকারের কোন একটা প্রকারও পাওয়া যায়নি, কাজেই আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা হবে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। এখন আমরা যালিকাল কামিসু কাবীরুন ওয়া সামিনুন এই বাক্যের তো তারকিব করলাম। এখন অর্থটা একটু জেনে নিই। অর্থ হলো যালিকাল কামিসু ওই জামাটি কাবীরুন বড়, ওয়া এবং সামিনুন দামি। তাহলে পুরো বাক্যের অর্থ দাঁড়ালো এই যে ওই জামাটি বড় এবং মূল্যবান অথবা দামি, একটা অনুবাদ করলেই হবে। আশা করি আজকে এই ক্লাসে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আর সবের নিয়তে দিনের স্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।